আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি রাজধানীর দক্ষিণবঙ্গের যে প্রবেশ মুখ বুড়িগঙ্গা সেতু ঠিক সামনের মধ্যে প্রবেশ মুখে কিন্তু দাঁড়িয়েছি। এই রোডে এই রোড 21 জেলার গাড়ি চলাচল করে। আজকে আপনারা জানেন যে আজকে বিশুদ্ধ আওয়ামী লীগের ডাকা যে তৃতীয় দিনের শাটডাউন কিন্তু চলছে। তো আপনারা জানেন যে গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি তিনজনে কিন্তু রায় হয়ে গেছে। তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু ফাঁসির রায় ঘোষণা করেছে। এরপর থেকেই কিন্তু পরিস্থিতি বেশি উত্তপ্ত হয়ে ওঠে। তো আজকে তৃতীয় দিনের শাটডাউন কিন্তু সকালবেলা থেকেই কিন্তু গাড়ি চলাচল করছে এবং শাটডাউনের কিন্তু প্রভাব এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আপনাদেরকে আমি যদি একটু ঘুরে দেখাই যে এই মুহূর্তে ঠিক পুস্তকলা যে দক্ষিণবঙ্গের বাস চলাচল করে সেই রাস্তাটিতে গাড়ি চলাচল অবস্থা যদি আপনাদেরকে ঘুরে দেখাই একটু, আপনারা দেখবেন যে গাড়ি চলাচল কিন্তু রীতিমতো গাড়ি চলাচল করছে। সকাল থেকে গাড়ি চলাচল করছে। গাড়ির যাত্রী স্বল্পতা কিছুটা থাকলেও আজকে সময় বাড়ার সাথে সাথে কিন্তু গাড়ি চলাচল করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 324টি গণহত্যা এবং হত্যা মামলায় শেখ হাসিনার প্রথম যে রায়টি গতকাল গোলাম মর্তুজা মজুমদারের বিচারক আদালতে প্রথম রায়টি যে ঘোষণা করা হয়েছিল, রায়টি ঘোষণা করা হলো কাল। এরপর থেকেই কিন্তু আসলে মানুষ কিছুটা আতঙ্কে এবং পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়েছিল। কিন্তু আজকের যেই পরিস্থিতি আমরা দেখছি শাটডাউনের সেই পরিস্থিতি কিন্তু আসলে কোনোভাবেই দেখা যাচ্ছে না। শাটডাউনের মতো এরকম পরিস্থিতি কিন্তু আসলে আমরা কোনোভাবেই দেখছি না। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের থেকে যে গাড়িগুলো দক্ষিণবঙ্গের 21 জেলায় যে গাড়িগুলো যাচ্ছে লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং যাত্রীরাও কিন্তু গাড়ির অপেক্ষায় আছে। আর গণপরিবহনের কথা যদি বলি, গণপরিবহন কিন্তু বেশ স্বাভাবিক বলা চলে। গণপরিবহন চলছে, মানুষ দোকানপাট এবং খোলা। আর যে জুরাইন হয়ে যেই আন্তজেলা এবং নারায়ণগঞ্জমুখী যে ট্রেন চলাচল সেটি কিন্তু সকাল থেকেই অব্যাহত আছে। ট্রেন এবং সায়দাবাদ থেকে আন্তজেলা যে বাসগুলো আন্তজেলা বাসগুলো কিন্তু সায়দাবাদ থেকে যথারীতি সকালবেলায় সিলেট চিটংয়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আসলে খুব ব্যস্ত সড়ক বলা যায়। এই যে হাইওয়েটি আপনারা দেখছেন এটি যশোর মাদারীপুর এটি টঙ্গিপাড়ার দিকে চলে গেছে এই হাইওয়েটি। আর আমার হাতের বাইরে যে হাইওয়েটি সেটি গুলিস্তান থেকে যাত্রাবাড়ি গুলিস্তান থেকে চলে গেছে। তো পরিস্থিতি আসলে বলা যায় যে শাটডাউনের মতো শাটডাউনের কোনো প্রভাব কিন্তু আজকে সকালবেলায় থেকেও আমাদের কাছে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ এই পদ্ধতি আসেনি। এই ছিল আসলে মঈনুদ্দিন আমার কাছ থেকে রাজধানীর যে পোস্তগোলা ব্রিজ সেইখান থেকে সর্বশেষ আপডেট।